বাংলার অভিনেতাদের যখন ইন্টারন্যাশনাল মানুষজনরা মিলে দেখে এবং সেটাকে প্রশংসা করে, বলো কার না ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, খাকি দি বেঙ্গল চ্যাপ্টার, আমাদের যেটুখানি আশা ছিল, আমাদের যেটুখানি ভরসা ছিল এবং আমাদের যেটা মনে হয়েছিল যে হ্যাঁ, এই সিরিজটার মাধ্যমে সত্যি অনেকের কামব্যাক হতে পারে। সেটা যদি সর্বপ্রথমে সুপারস্টার জিদ্দার কথা বলি, তার বুম্বাদার কথা বলি, বা নীরাজ পান্ডের কথা বলি, বা একটা বাংলার বাংলার কাজ যেটা আগে এরকম ভাবে প্রেজেন্ট হয়নি সেটারও যদি কথা বলি, সব দিক থেকে কোথাও গিয়ে মানে সবাই ভালো কিছু ডেলিভার করতে পেরেছে। আমি যদি প্রথমেই আসি সুপারস্টার জিদ্দার কথা, এই মানুষটা সত্যি সিনেমায় যে সময়টা খুব ভালো যাচ্ছে এমনটা নয়, কিন্তু কাজগুলো, সিনেমার যে কনসেপ্টগুলো, বুমেরাং, লাস্ট যে সিনেমাটা বুমেরাং, কনসেপ্টটা কি খুব বাজে কনসেপ্ট ছিল? এমনটা কিন্তু নয়। কিন্তু বুমেরাং যে ব্যবসাটা করেছে এটা কিন্তু চেঙ্গিজের থেকেও কোথাও গিয়ে মনে করি ভালো ব্যবসা। কারণ বুমেরাং যেরকমভাবে প্রমোট করেছে জিদ্দা, সেটা কিন্তু সত্যি চেঙ্গিজের থেকেও ভালো রকমের প্রমোশন করেছিল। কিন্তু চেঙ্গিজ ওই দিক থেকে দেখতে গেলে আমরা যেরকম গ্যাংস্টার সিনেমা দেখি বা মাফিয়া ক্রাইম যেরকম ছবি দেখি না, সেরকমই একটা প্লটের ছবি। কিন্তু ওইখান থেকে বেরিয়ে যখন জিদ্দা একটা বুমেরাং করছে বা খাকির মতো সিরিজে অভিনয় করছে, তখন সত্যি সে সেটা ডিজার্ভ করে। এবং আজকে দেখো, কে না নেই জিদ্দা সম্পর্কে কথা বলছে, কে না নেই? মহেন্দ্র সোনি, এসবিএফ এর কর্ণধার মহেন্দ্র সোনিজি, তিনি টুইট করেছেন, দিস ওয়াজ সাচ আ লং ওভারডিউ ফর আস, কংগ্রাচুলেশনস জিত 30, প্রসেনজিৎ বুম্বা অ্যান্ড এন্টায়ার টিম অফ খাকি, নেটফ্লিক্স #খাকি। এই যে খাকি দি বেঙ্গল চ্যাপ্টার এখনো পর্যন্ত নেটফ্লিক্সে এখনো পর্যন্ত নাম্বার 1-এ ট্রেন্ড করছে। এবং শুধুমাত্র সেটা ইন্ডিয়া না, বাংলাদেশ সমেত, ইন্ডিয়া বাংলাদেশ জুড়ে খাকি দি বেঙ্গল চ্যাপ্টার নাম্বার 1-এ ট্রেন্ড করছে। এর থেকে গর্বের বিষয় আর কিছু হয়? আর এটা বাংলার সিরিজ। আমি যখন সিরিজটা দেখি, সিরিজটা দেখে রিভিউ করি, আমি এই কথাটাই সর্বপ্রথমে বলি যে আমি কিন্তু বলিউডের কোনো কাজ দেখিনি ভাই, আমি একটা বাংলার গল্প দেখেছি। কারণ সিরিজটার ডায়লগ বলিউডের হলো বা হিন্দি সংলাপ হলেও, বাংলাতেও যদিও বা অ্যাভেলেবেল আছে, তোমরা দেখতে পারো বাংলা, ইংলিশ, এছাড়াও তামিল তেলেগু তো অ্যাভেলেবেল হবে যা শুনছি। আমি না বাংলার একটা গল্প দেখেছি এবং বাংলার পুরো জায়গাটাকে তারা দেখিয়েছে, অলিতে গলিতে শ্যুট হয়েছে, ঠিক আছে? ওইগুলোই হচ্ছে মেন জিনিস। কলকাতার গল্প মানেই হাওড়া ব্রিজকে দেখাতে হবে, হুগলি সেতুকে দেখাতে হবে, ভিক্টোরিয়াকে দেখাতে হবে, এমনটা নয়। তারা পুরো ভেতরে ভেতরে এমনভাবে স্ক্রিন প্লে রাইটিংগুলোকে করেছে, শুধুমাত্র সেইগুলোই অ্যাটাচ করেনি, ফুটবলের মাঠ, খেলাধুলা থেকে শুরু করে তার সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় পলিটিক্স। এই ব্যাপারটাকে যেভাবে দেখিয়েছে সিরিজটা জুড়ে, দ্যাটস ব্রিলিয়েন্ট। এবং এটার জন্যই নীরাজ পান্ডের লাস্ট কয়েকটা সিনেমা যেগুলো আমি দেখেছিলাম, অজয় দেবগানকে নিয়ে সিনেমা করেছে, বা নেটফ্লিক্স আরো একটা সিরিজও করেছিল দামান্না ভাটিয়াকে নিয়ে, ওগুলো কিন্তু খুব একটা চর্চায় আসেনি। এবার ওইগুলো কিন্তু কোথাও একটু ভয় ধরিয়ে দিয়েছিল, ঠিক আছে? কিন্তু না, তারপরে দেখলাম ক্রিয়েটার নীরাজ পান্ডে সত্যি কোথাও গিয়ে আমরা তাকে আবারও ফিরে পেয়েছি। আমরা স্পেশাল অপস দেখেছি, স্পেশাল অপস 1.5 দেখেছি, তারপরে বেবি, ওয়েডনেসডে আমার খুব ফেভারিট একটা সিনেমা, ওয়েডনেসডে। এছাড়াও MS ধোনি তিনি লিখেছেন, যাই হোক না কেন, এই যে ক্রিয়েশনটা, এই ক্রিয়েশনের অবশ্যই তো তাকে তো ক্রেডিট যাই। তো তেমনই এই পুরো খাকি দি বেঙ্গল চ্যাপ্টার সিরিজটা যদি আজকে নীরাজ পান্ডে জিদ্দাকে অ্যাপ্রোচ না করতো, তাহলে হয়তো এইরকম কামব্যাক আমরা দেখতে পেতাম না। আজকে আমরা অভিনেতা জিতকে দেখতে পেয়েছি অনেকদিন পর। অবশ্যই চেঙ্গিজে আমরা জিদ্দাকে অভিনেতা জিত সেই রকমভাবে বলতে পারবো না, কারণ আছে সেখানে আমরা জিদ্দাকে যেরকম দেখি একটা সিনেমার মধ্যে, সে তার এন্ট্রি হবে মারাত্মকভাবে, সে অ্যাকশন করবে মারাত্মক রকমভাবে, ডায়লগ ডেলিভারি দেবে। এবার হ্যাঁ, এই সিরিজের মধ্যেও কি আমরা সেরকম এক্সপেক্ট করেছিলাম? একেবারেই নয়, কারণ সিরিজটা একেবারেই অন্য ধরনের সিরিজ। এবং আজকে দেখো, ম্যাক্সিমাম 90% মানুষ সিরিজটাকে পজিটিভ রিভিউ দিয়ে সবার ভালো লেগেছে। আমি দীক্ষা শর্মার রিভিউ দেখছিলাম, সেও বলেছে যে এটা সত্যি খুব ভালো একটা সিরিজ হয়েছে। যেমনটা বিহার চ্যাপ্টার, দেখো বিহার চ্যাপ্টারের প্রসঙ্গ আনলে, প্রসঙ্গ যদি আনা যায়, তাহলে বলাই যায় যে বিহার চ্যাপ্টারের যে গল্পটা বা ওর জনরাটা একেবারেই আলাদা। আর এটা পুরোপুরি পলিটিক্যাল ড্রামা, ঠিক আছে? তো ওই টাইম লাইনে 2002-এ যেই জিনিসপত্রগুলো হয়েছিল বাংলায়, সেটাকে কোথাও গিয়ে রিভিল করা হয়েছে খাকি দি বেঙ্গল চ্যাপ্টারে। এবং এইখানে যেমনটাই ভালো বুম্বাদা, বুম্বাদা তো এখানে মেন, ওফ, যা দেখিয়ে দিয়েছে বস, হ্যাটস অফ। এবং তার সঙ্গে সঙ্গে আমার কথা মনে হয়েছিল, হ্যাঁ, জিদ্দা বুম্বাদার যদি ফেস অফটা একটু হতো না,
ডায়লগের মাধ্যমে বা হাতাহাতির মাধ্যমে জিনিসটা হেভি হতো, ওটাই একটু মিস পেয়েছি সিরিজটার মধ্যে। কিন্তু যাই হোক, এতজন কাস্টিংকে নিয়ে মানে সিরিজ করা, সত্যি মানে আমি তো জাস্ট অবাক যে এত বড় বড় স্ক্রিন প্লে এবং সেটাকে অ্যাটাচমেন্ট করা। ভাবো শুধু এত বড় একটা সিরিজ, এত বড় ডিউরেশন, 5 ঘন্টার উপরে ডিউরেশন, প্রত্যেকটা জায়গা স্ক্রিন প্লে কতটা ভাবো তো যে আমাদের অ্যাটাচমেন্ট করিয়ে রাখতে পেরেছে। এটার জন্য তো অবশ্যই ডিরেকশন টিম মানে ডিরেক্টোরিয়াল টিমকে ধন্যবাদ দেওয়া উচিত, এবং পুরো টিমকে আর কি, খাকির পুরো টিমকে যারা এই সমস্ত জিনিসগুলোকে দেখভাল করেছে, এবং এডিটটাও খুব ভালো হয়েছে। যাই হোক, খাকি নেটফ্লিক্সে 1 নম্বরে ট্রেন্ড করছে, এবং তার থেকেও বড় কথা আরও একটা জিনিস দেখলাম, জিও জিও কিন্তু খাকিকে প্রমোট করছে। ভাবো, জিও থেকে একটা প্ল্যান রিচার্জ করার একটা কিছু আই থিঙ্ক এরকম কিছু একটা এসছে, এবং সেখানে জিও মানে খাকি দি বেঙ্গল চ্যাপ্টারের অ্যাড দিচ্ছে। ভাবো, এর থেকে বড় খুশির খবর আর কি হয় যে নেটফ্লিক্স অন জিও প্রিপেডে এটা দিচ্ছে 1799। এইখানে নেটফ্লিক্স দিয়েছে যে কানুন ভার্সেস ক্রাইম কিসকি হোগি জিত, কানুন ভার্সেস ক্রাইম কিসকি হোগি জিত, যেটা আমাদের ওই খাকি দি বেঙ্গল চ্যাপ্টারের হেডলাইন ছিল। দিয়ে দেখো জিদ্দার পরমব্রতদার এই ছবিটা জিও থেকে পর্যন্ত অ্যাড করা হচ্ছে খাকি দি বেঙ্গল চ্যাপ্টারে। এর থেকে খুশির খবর আর কি হয়। ভালো লাগার বিষয় এটাই যে বাংলা থেকে অনেক দিন পর মানে বাংলাকে নিয়ে এরকম একটা কাজ হলো, এবং সেখানে বাংলার অভিনেতারাই রয়েছে, বাংলার অভিনেতারাই অভিনয় করেছে এবং এতটা প্রশংসা পাচ্ছে, এবং কাজটা সত্যিই ভালো হয়েছে, ভালো লাগারই মতো একটা কাজ হয়েছে। খুব ভালো লাগছে, বিশেষ করে জিদ্দার জন্য, বোম্বাদার জন্য, অবশ্যই শাশ্বত চ্যাটার্জির জন্য। সব থেকে বেশি খুশি আমি পার্সোনালি জিদ্দার জন্য, কারণ এই মানুষটার তো ছোটবেলা থেকে আমি ভক্ত। তো যাই হোক না কেন, কোথাও গিয়ে এটা হওয়াটা উচিত ছিল, এটা হওয়াটা উচিত ছিল। অনেকেই বলবে যে তার পতন হয়েছে বলেই সে ওয়েব সিরিজে অভিনয় করছে। তাদের একটাই কথা বলো ভাই, এটা নেটফ্লিক্স। যারা নেটফ্লিক্স দেখে তারা জানে নেটফ্লিক্স কি জিনিস। তাই আবারও বলবো, এটা নেটফ্লিক্স, এখানে সবাই যেতে পারে না। ওকে, যারা মূর্খ তারাই মানে তারাই এরকম কথা বলে যে পতনের জন্য। হ্যাঁ, তার পতন যে হয়নি এমনটা বলবো না, তার অবশ্যই পতন হয়েছে, সুপারস্টার জিদ্দার অবশ্যই পতন হয়েছে। সেটা কি করা যাবে, সে তো ভালো ভালো কাজ ডেলিভার করেছে, সে ভালো ভালো কাজ কমার্শিয়াল কাজ ডেলিভার করেছে উইদাউট মানুষ সিনেমাটা ছাড়া। বুমেরাং ভালো কনসেপ্টের সিনেমা, আমি রাবণের কথা বলি, চেঙ্গিজের কথা বলি, একটা মাস অ্যাপিলের সিনেমা। তো সে তো এমন নয় যে বসে পড়েছিল, সে তো এমন নয় যে ফ্যামিলি ড্রামা মানে অন্য একটা জনরায় মুভ করে গেছিল, সে কিন্তু তার নিজস্ব পজিশনেই হোল্ড করেছিল। কজন করে সেটা? আজকে তাকে দেখে কিন্তু অনেক কমার্শিয়াল সিনেমা হচ্ছে, এটা মাথায় রেখো। আবারও বলছি, যারা এই সমস্ত কথা বলো না যে ওয়েব সিরিজ, ভাই এটা নেটফ্লিক্সের ওয়েব সিরিজ, এটা বলিস তাহলে খুব ভালো লাগবে শুনতে। যাই হোক, এটাই মোটমাট ছিল আমার ভিডিও। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।